নমস্কার বন্ধুরা, আমি শুভময় বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, যদি তোমরা শর্টসের উপরে কাজ করো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখো, তুমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওতে যথেষ্ট এফর্ট দিচ্ছ, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিওর যে ভিজুয়ালাইজেশন সমস্ত কিছুতে খুব ভালোভাবে এফর্ট দিচ্ছ, তবুও কিন্তু তোমার ভিডিওর মধ্যে সেরকম পরিমাণে ভিউজ পাচ্ছ না। সেই জায়গাতে দেখতে পাচ্ছ ইউটিউবে যারা অন্যান্য ক্রিয়েটাররা আছে তারা যখন ভিডিও আপলোড করছে, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হয়ে যাচ্ছে এবং সেই ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন ভিডিও আপলোড করছো সেই ভিডিও 200-300-র বেশি আর ভিউজ কিন্তু পাচ্ছ না। সো আজকের এই ভিডিওতে ইউটিউবের দেওয়ার 3টে টিপস, যেগুলোকে অনেকে কিন্তু আপডেট বলে চালিয়ে দিচ্ছে, আপডেট বলে ভিডিও বানিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপডেট নয়। ইউটিউব শর্ট ক্রিয়েটারদের জন্য রিসেন্টলি 2-3টে টিপস দিয়েছে, যে টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলগুলি গ্রো হতে পারে। ইউটিউব কিন্তু নিজেই বলছে যে যদি তোমরা এই 3টে টিপস ফলো করো এবং সঠিকভাবে কাজ করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও অবশ্যই অবশ্যই ভিউজ বাড়বে এবং ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো ইউটিউব যে টিপসগুলো দিয়েছে সেগুলোর মধ্যে প্রথম যে টিপস সেটা কি, দেখো প্রথমে কি বলেছে, ইউটিউব একটা নতুন অপশন লঞ্চ করেছে যেটা কিন্তু এতদিন লং ভিডিওর মধ্যে ছিল। ওকে, দেখো ফার্স্ট অপশন বলছে মেম্বার্স অনলি শর্ট আপডেট। বলছে ইউটিউব হ্যাজ লঞ্চ এ মেম্বার্স অনলি ভিজিবিলিটি অপশন ডিউরিং দ্য আপলোড ফ্লো ফর শর্টস। এতদিন যখন তোমরা ভিডিও আপলোড করতে শর্ট ভিডিও, তখন কিন্তু এই মেম্বার্স অনলি অপশনটা ছিল না, কিন্তু রিসেন্টলি ইউটিউব এই মেম্বার্স অনলি অপশনটা শর্টের জন্য কিন্তু নিয়ে এসেছে। এখন তোমরা যখন ভিডিও আপলোড করবে মেম্বার্স অনলি অপশনের মাধ্যমেও কিন্তু আপলোড করতে পারবে। কোন ভিডিও তোমরা আপলোড করতে পারবে? ইউটিউব বলেছে যে শেয়ার বিহাইন্ড দ্য সিন, তোমরা যে ভিডিও বানাচ্ছ সেই বিহাইন্ড দ্য সিনের যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো তোমরা কিন্তু শেয়ার করতে পারো। আউটটেক অ্যান্ড ক্রুশিয়াল মুভমেন্ট, তোমাদের যে ভিডিও শুটিংয়ের যে ক্রুশিয়াল মুভমেন্ট সেগুলোও কিন্তু তোমরা শেয়ার করতে পারো উইথ ইউর মেম্বার্স, তোমাদের মেম্বারদের সাথে। টু বিল্ড দ্য কমিউনিটি ভাইব, একটা খুব ভালো কমিউনিটি তৈরি করতে বা একটা ভালো মানে তোমাদের যে মেম্বার থাকবে সেই মেম্বারদের সঙ্গে ভালো একটা রিলেশন তৈরি করার জন্য তোমরা কিন্তু এরকম ধরনের ভিডিও পাবলিশ করতে পারো। 2 নম্বরে যে টিপস দিয়েছে, বলছে ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা কিভাবে কাজ করে। ইউটিউবের অ্যালগোরিদম যেটা, বিশেষ করে যেগুলো শর্টের যে অ্যালগোরিদম সেটা কিভাবে কাজ করে। বিশেষ করে শর্টের অ্যালগোরিদমটা, ভিডিও যে তোমরা পাবলিশ করছো সেই ভিডিও পাবলিশ টাইম, ডিউড ভিডিওস, ভাইরাল ভিডিওস, ভিডিও কতটা ভাইরালে যাচ্ছে তার উপরে, এবং স্মলার ক্রিয়েটার্স, স্মল যারা ক্রিয়েটার আছে তাদের উপরে, এবং গিভিং আপ অন ভিডিওস, এবং ভিডিওর উপরে পারফর্ম কেমন আসছে এগুলোর উপরে কিন্তু একটা শর্টের যে অ্যালগোরিদম সেটা কিন্তু কাজ করে। ওকে, এই নিয়ে কিন্তু ক্রিয়েটার ইনসাইড যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে। সেই চ্যানেলে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া হয়েছে কিভাবে শর্ট আপলোড করবে, কোন কোন টিপস ফলো করবে, কিভাবে তোমরা সেটাকে সেটিংস করবে, কোন টাইমে শর্টস আপলোড করা উচিত, এভরিথিং কিন্তু ওখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সেই ভিডিওটা চাইলে কিন্তু দেখতে পারো। এখানে চ্যানেলের নাম দিয়ে দিয়েছে ক্রিয়েটার ইনসাইডার, এবং সেটার যে থাম্বনেল সেটাও কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। 3 নম্বর টিপসে ইউটিউব কি বলেছে, 3 নম্বর যে টিপসটা দিয়েছে সেটাতে কিন্তু দুর্দান্ত একটা টিপস। বলেছে ইফ ইউর শর্ট ডাজ নট পারফর্ম ওয়েল, যদি তোমার শর্টটা ভালো মতন পারফর্ম না করে, ইউ মাইট বি টেম্পটেড টু ডিলিট অ্যান্ড রিআপলোড, তাহলে তোমার কিন্তু সেই শর্টটাকে কী করা উচিত, ডিলিট করে আবার রিআপলোড করা উচিত। ওকে, হাউ এভার ইউটিউব মাইট কনসিডার দ্যাট স্প্যাম, ইউটিউব কিন্তু সেটাকে স্প্যাম বলে ধরবে এবং তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেবে। অ্যান্ড ইউর চ্যানেল কুড বি ফ্ল্যাগড, তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেবে বা তোমার চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে, তোমার ভিডিওর মধ্যে স্ট্রাইক আসতে পারে। কিন্তু ইনস্ট্যান্ট অফ রিআপলোড, কিন্তু রিআপলোডিংয়ের সময় দ্য সেম ভিডিও ট্রাই আপলোড টু ইমপ্রুভ ভার্সান, তুমি যদি সেম ভিডিওকে ইমপ্রুভ করো, ঠিক আছে, মানে ভিডিওর যে এডিটিং, ভিডিওর যে কনসেপ্ট, এগুলোকে যদি ইমপ্রুভ করো, দিয়ে যদি একটা ডিফারেন্ট টাইপ কন্টেন্ট বানাও, দিয়ে সেই ভিডিওটাকে সেম ভিডিও আপলোড করো, কিন্তু সেটাকে একটু মানে কেটে সেটে একটু ডিফারেন্স টাইপ এডিটিং করে যদি সেটাকে পুনরায় আপলোড করো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সেটা তোমার জন্যও ভালো এবং তোমার ভিউয়ার্সদের জন্যও ভালো। ইউটিউব এই 3টে টিপস কিন্তু দিয়েছে শর্টস চ্যানেলদের জন্য। যারা যারা শর্টস চ্যানেল
কাজ করছে এবং শর্টের উপরে ভিউজ আসছে না, একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমার 200-300 বেশি ভিউজ পাচ্ছ না, ভাইরাল হচ্ছে না, তাদের জন্য এটা কিন্তু রামবাণ উপায়। এবং তার সাথে সাথে আরেকটা কথাও কিন্তু ইউটিউব বলেছে, তোমরা শুধু 3টে টিপস মেনে চললেই তো হলো না, তোমাদেরকে তার সাথে সাথে সঠিকভাবে নিয়ম মেনে করে কিন্তু কাজ করতে হবে, শর্টের উপরে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। শর্টের চ্যানেলের একটা প্রবলেম কি জানেন, যে আপনারা ভিডিও আপলোড করছেন, আপলোড করতে 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 হঠাৎ করে আপনি ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ করে দেন তাহলে আর শর্টের চ্যানেলে ভিউজ আসবে না, এটা হয়ে গেছে সমস্যা। দেখা গেলো আপনি শর্ট ভিডিও আপলোড করছেন, আপলোড করতে করতে হঠাৎ লং ভিডিও আপলোড করতে শুরু করলেন, তারপরে আবার যখন শর্ট আপলোড করবেন না, শর্টের মধ্যে ভিউজ পাবেন না। একটু যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু শর্টের মধ্যে ভিউজ আর আসে না, এটা হয়ে গেছে সমস্যা। সেই জন্য শর্ট চ্যানেলে কাজ করতে গেলে একেবারে কোমর বেঁধে সমস্ত কিছু নিয়ম মেনে সঠিকভাবে কিন্তু কাজ করতে হবে, তবে শর্টস চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের যে রিসেন্ট দেওয়া 3টে টিপস আপনাদেরকে বিস্তারিতভাবে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা করে দাও, টাটা, বাই বাই বলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ।